তৃণমূলরা মারছে, কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার নেই। বরং আবার যারা নটোরিয়াস ক্রিমিনাল তারা এসে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বলে দাবি করে, যাদেরকে নমিনেশন করতে দেয়নি, তাই কলকাতা পুলিশ ভয় করেছে। আমি মনে করি কলকাতা পুলিশকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে লজ্জা পাওয়া দরকার। কারণ এই পুলিশকে যে শাসক দলের নেতারা সরাসরি গালাগালি করে, তাদেরকে অ্যারেস্ট না করে, যে নৈতিক কনস্টিটিউশন নিয়ে আন্দোলন করে সেই সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করে, এবং শাসক দলের নেতাদেরকে যারা অকথ্য ভাষায় এই পুলিশদেরকে গালাগালি করে তাদেরকে ডিটেন করে। কাদেরকে? নওশাদ সিদ্দিকীকে ডিটেন করে। কাদেরকে? সংখ্যালঘু নেতৃত্বকে। আগামীকাল দেখলাম এবার নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে তাকে এমনকি তাকে ঘুষে পর্যন্ত মারা হয়েছে, জামা পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? এ রাজ্য অ্যাকচুয়ালি 2011 থেকে টিল নাও পশ্চিমবঙ্গের আকাশে কালো মেঘ উদয় হয়েছে, আর সেই মেঘের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলে আপনি দেখুন, তিলোত্তমা বিচার পায়নি, তামান্না বিচার পায়নি, কেউ বিচার পায়নি। কসবা কাণ্ড হয়েছে, এমন রহ কাণ্ড হয়ে গেছে, সে জায়গায় পুলিশের কোনো ভূমিকা নেই, পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই। ভূমিকা কোথায় আছে? নওশাদ সিদ্দিকীর পিছনে। ভয় করছে, কারণ নওশাদ সিদ্দিকী তো আর শওকত মোল্লা নয়। নওশাদ সিদ্দিকী সেই সমস্ত সংখ্যালঘু নেতা নয় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়। বরং নওশাদ সিদ্দিকী হচ্ছে প্রশ্ন করা সংখ্যালঘু। নওশাদ সিদ্দিকী প্রশ্ন করে মুসলমানদের 50% চাকরিতে সংরক্ষণ কোথায়। নওশাদ সিদ্দিকী প্রশ্ন করে স্পেসিফিকলি মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য কি করেছেন সেগুলোর জন্য প্রশ্ন করে। তাই নওশাদ সিদ্দিকী আজকে ডিটেন, তাই নওশাদ সিদ্দিকী আজকে গ্রেপ্তার। সাধারণ কর্মীরা বলছেন যে যখনই নির্বাচন আসে তখনই খুনের রাজনীতি শুরু করে সরকার এবং অ্যাকচুয়ালি উপনির্বাচনে যারা খুন করে তাদের কাছ থেকে আবার নির্বাচনের কারা তোমরা আশা করো কি করে? নির্বাচনের আশা করা যায় না। এরা নির্বাচনেও খুন করবে, উপনির্বাচনেও খুন করবে। অ্যাকচুয়ালি নটোরিয়াস ক্রিমিনাল যারা, তাদেরকে দিয়ে যদি বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা যদি সামলানো হয় তাহলে খুন তো হবে। আর এই খুন কারা হচ্ছে? মারছে সংখ্যালঘু, মরছে সংখ্যালঘু। ফায়দাকার হচ্ছে রাঘব বোয়ালদের, এই তৃণমূল সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কিন্তু ভাঙড়ে যে কিছুদিন পূর্বে যে ঘটনাটি হয়েছিল থানার সামনে, টেনে হিঁচড়ে এবং অত্যাচার করেছে নমিনেশন ফাইলের জন্য, তাকে জমা দিতে দেয়নি। এবং আগের কাজে জেলাম যে পুলিশ যেমনটা কোশিশ করছে যে নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার দাবি, কি বলবেন এই বিষয়ে? এটা গণতন্ত্রের লজ্জা, এটা লজ্জা গণতন্ত্রের। একটা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ইলেকশনে, সেখানে তাদেরকে বেধড়ক মারছে পুলিশের সামনে, এই ক্যালকাটা পুলিশ, এদের সামনে তৃণমূলরা মারছে, কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার নেই। বরং আবার যারা নটোরিয়াস ক্রিমিনাল তারা এসে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বলে দাবি করে, যাদেরকে নমিনেশন করতে দেয়নি, যারা বলছে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, এটাই গণতন্ত্রের লজ্জা, আর কিছু নয়। তাহলে শাসক পার্টি কি ভয় পাচ্ছে? কি বলবেন? অবশ্যই ভয় পাচ্ছে। ভয় না পেলে এইভাবে ডিটেন করে? ভয় না পেলে এভাবে আটকায়? পদে পদে আটকাচ্ছে, আমাদেরকে সব জায়গায় আটকাচ্ছে। আমরা বারবার ইন্টিমেশন দিয়েছি, বারবার লিখিতভাবে আপনার জানিয়েছি, তারপরে আমাদেরকে গ্রেপ্তার করেছে, তারপরে আমাদেরকে ডিটেন করেছে। 2026 নির্বাচন দল বার্তা দেবে, আমরা নয়। দলের ঊর্ধ্বে